আজ আমি আপনাদের দেখাবো খুব সহজ ঘরোয়া পদ্ধতিতে কিভাবে দই কাতলা রান্না করা যায়। আমার বরের এই ডিশটা ভীষণ পছন্দের, তাই ভাবলাম আজ বাড়িতেই চটজলদি বানিয়ে ফেলি। চলুন কিভাবে করছি দেখে নেওয়া যাক। দেখুন, এখানে আমি 3টে কাতলা মাছের পেটি নিয়ে নিয়েছি। মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আমাদের লাগছে ফ্যাটানো টক দই, পেঁয়াজ বাটা, পোস্ত আর কাজু বাদাম বাটা এবং কাঁচা লঙ্কা, আদা ও রসুনের পেস্ট, আর পেঁয়াজ কুচনো রেখেছি বেরেস্তা করার জন্য। শুরুতেই মাছগুলোতে নুন, সামান্য গোলমরিচ আর লেবুর রস মাখিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেবো। কড়াইতে সাদা তেল গরম করে কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এগুলো ভেজে বেরেস্তা করে তুলে নেব। এবার সেই একই তেলে ম্যারিনেট করা মাছগুলো হালকা করে ভেজে তুলে রেখেছি। মাছ রান্নার অন্তত 20 মিনিট আগে নুন, গোলমরিচ আর লেবুর রস মাখিয়ে রাখলে মাছের ভেতরে স্বাদ ঢোকে আর মাছের আঁশটে গন্ধটাও দূর হয়ে যায়। ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর শুকনো লঙ্কা। এবার এতে পেঁয়াজ বাটা আর আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেলে এতে পোস্ত ও কাজু বাদাম বাটাটা দিয়ে দিচ্ছি। এরপর ফ্যাটানো টক দই দিয়ে আবার ভালো করে মেশাবো। তেল ছেড়ে আসার ঠিক আগে স্বাদমতো নুন আর চিনি দিয়ে আরও একবার কষিয়ে নেব। দই দেওয়ার আগে গ্যাসের আঁচ বন্ধ করে অথবা একদম কমিয়ে দইটা দেবেন। এতে টক দই ফেটে যাওয়ার ভয় থাকে না। এবার মশলা ধোয়া সামান্য জল দিয়ে গ্রেভিটা ফুটতে দিচ্ছি। ফুটে উঠলে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মিনিট দুয়েক হালকা আঁচে ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। সবশেষে ওপরে ছড়িয়ে দিচ্ছি ভেজে রাখা বেরেস্তা। ব্যাস, একদম সহজ আর ঘরোয়া স্বাদের দই কাতলা রেডি। আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। রান্নার এই সফর ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সঙ্গী হয়ে যান। দেখা হচ্ছে পরের ভিডিওতে।